আল্লাহর যত মাখলুকাত আসমানে আছে, আল্লাহর যত মাখলুকাত জমিনে আছে, সবাই তাসবিহ পড়ে কার? আল্লাহ। বড় আস্তে বললেন, আল্লাহ। সবাই তাসবিহ পড়ে কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা সূচনা করেছেন, আমি বাতাসের শব্দ শুনি, আমি পাখির আওয়াজ শুনি, আমি নদীর স্রোতের আওয়াজ শুনি, আমি নানা ধরনের পাখির কিচির মিচির শুনি। আমার কাছে মনে হয় মুরুগ ডাকে, আমার কাছে মনে হয় অমুক পশু এইভাবে ডাকে, আমার কাছে মনে হয় বাতাস আসলে গাছের পাতা মড়মড় মড়মড় করে পড়ে। আল্লাহ বলেন না, তারা তাদের ভাষায় তাসবিহ পড়ে কার? বলেন, তারা তাদের ভাষায় তাসবিহ পড়ে কার? তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সব মাখলুকাত, একমাত্র মানুষ এমন আল্লাহ তাদেরকে ইচ্ছাধীন করেছেন। ফিরিস্তারা আল্লাহ সৃষ্টি করেছেন, তো ফিরিস্তাদেরকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন, যে ডিউটি দিয়েছেন, তারা সব সময় সেই ডিউটি পালন করেন। সেই ডিউটি পালনের বিরোধিতা করার মতো সামর্থ্য যোগ্যতাই আল্লাহ ফিরিস্তাদেরকে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমি সেদিকে যাব না। আমি যে আয়াত পড়েছি, আয়াতের ব্যাখ্যার সাথে প্রাসঙ্গিক আয়াতগুলোর আজকে ব্যাখ্যা করব। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন, আল্লাহ তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আল্লাহ বলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আল্লাহ বলেন তিনি তো সেই আল্লাহ যিনি তার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন দুইটা জিনিস দিয়ে। এক নম্বর বিল হুদা, আল্লাহ তাকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন হেদায়েত। হেদায়েত মানে পথ, হেদায়েত মানে আলো, হেদায়েত মানে যিনি আপনাকে দিক নির্দেশনা দিবেন। নোয়াখালীর মুসলমান, রাত গভীর রাত হয়েছে, আসমানে কালো মেঘ, কোথাও আকাশে তারকা দেখা যায় না, আকাশে চন্দ্র দেখা যায় না। সেই অন্ধকার রাতে যদি আপনি নদীর পাড় দিয়ে পথ চলতে চান, সেই অন্ধকার রাতে যদি আপনি জঙ্গল দিয়ে পথ চলতে চান, সেই অন্ধকার রাতে যদি আপনি কোথাও যেতে চান, বলেন আপনার টর্চ লাইটের প্রয়োজন আছে না নাই? বলেন আপনার কমসে কম মোবাইলের আলোর প্রয়োজন আছে না নাই? যদি আলো না থাকে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারবেন? বনি ইসরাইলের শেষ নবী ছিলেন ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মধ্যবর্তী যে বিশাল গ্যাপ, এই মধ্যবর্তী যে বিশাল সময় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যবর্তী সময়ে কোনো নবী পৃথিবীতে পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মধ্যবর্তী সময়ে কোনো রাসূল পৃথিবীতে পাঠান নাই। দেখা গিয়েছে ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ঈসার উপর যে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল ইনজিল, সেই ইনজিল তারা বিকৃত করেছে। সে কিতাবুল মুকাদ্দাস তাদের পরিভাষায় তারা বিকৃত করেছে। আমার কাছে কিতাবুল মুকাদ্দাস, আমার কাছে তাদের বাইবেল কয়েকটা আছে, আমার কাছে কিতাবুল মুকাদ্দাস 2, 4, 5, 4টা নুসখা আমার কাছে আছে। মাওলানা জুবাইর সাহেবের মাধ্যমে আমি সংগ্রহ করেছি। তো কিতাবুল মুকাদ্দাসের দেখা যায় ওই নুসখার এক চ্যাপ্টারের সাথে আরেক নুসখার আরেক চ্যাপ্টারের মিল নাই। তারা তাদের আসমানি কিতাবকে বিকৃত করে ফেলেছিল, তারা তাদের আসমানি কিতাবকে পরিবর্তন করে ফেলেছিল, তারা তাদের দ্বীনকে বিকৃত করে ফেলেছিল। শিরক এবং কুফরের চূড়াবালিতে তারা হারিয়ে গিয়েছিল, পুরো পৃথিবীতে অন্ধকারে নিপতিত হয়ে গিয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে যেই সময় আমরা জানি, সেই সময়কে ইতিহাস বলে আইয়ামে জাহিলিয়াত। সেই সমাজকে ইতিহাস জানে অন্ধকার যুগ, সেই সমাজকে পৃথিবীর মানুষ জানে মূর্খতার যুগ হিসাবে। সেই অন্ধকারের যুগ, সব দিকে জাহান্নামের পথ, সব দিকে জাহান্নামের পথ। কি পরিমাণ অন্ধকার ছিল,
কি পরিমাণ পৃথিবীতে অন্ধকার ছেয়ে গিয়েছিল, এইটা বোঝানোর জন্য এতটুকু যথেষ্ট। আউয়ালু বাইতিন ফিল আরদ, পৃথিবীর প্রথম ঘর বায়তুল্লাহ, সেই বায়তুল্লাহ মূর্তি রাখছিল মাত্র 360টা। এবার বলেন, পুরো পৃথিবীতে যখন অন্ধকার ছেয়ে গিয়েছে, পুরো পৃথিবীতে তাগুতের অন্ধকার ছিল, পুরো পৃথিবীতে গায়রুল্লাহর হুকুমের অন্ধকার ছিল, পুরো পৃথিবীতে কুফরের অন্ধকার ছিল, পুরো পৃথিবীতে শিরকের অন্ধকার ছিল, পুরো পৃথিবীতে নানা ধরনের কুসংস্কারের অন্ধকার ছিল, পুরো পৃথিবীতে শয়তানের অন্ধকার ছিল। শয়তান পুরো পৃথিবীর উপর বিজয় লাভ করে, শিরিক এবং কুফরের আস্তানা শয়তান পুরো পৃথিবীতে যখন তৈরি করেছিল, আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছেন। আল্লাহ তার হাবিবকে পাঠিয়ে বলেন, না, পৃথিবীর মালিক আল্লাহ, পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ, সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ। সুতরাং জমিনে ক্ষমতা চলবে একমাত্র আল্লাহ, জমিনে হুকুম চলবে একমাত্র কাহার? আর আস্তে আল্লাহর নাম বড় আস্তে বলেন, দেখেন কারবার দেখেন। জমিনে হুকুমত চলবে একমাত্র কার? জমিনে আইন চলবে একমাত্র কার? জমিনে শাসন চলবে একমাত্র কার? ঈসা আলাইহিস সালাম পৃথিবী থেকে গিয়েছেন, মানুষ অন্ধকারে বিভ্রান্ত হয়ে গিয়েছে। জমিনে হুকুমত চলে আবু জাহেলের, জমিনে হুকুমত চলে উতবার, জমিনে হুকুমত চলে সাইবার, জমিনে হুকুমত চলে মুগীরা, জমিনে হুকুমত চলে ওয়ালিদের, জমিনে হুকুমত চলে ইবলিসের, জমিনে হুকুমত চলে শয়তানের, জমিনে হুকুমত চলে মূর্তির, জমিনে হুকুমত চলে লাতের, জমিনে হুকুমত চলে মানাতের, জমিনে হুকুমত চলে হুবলের, জমিনে হুকুমত চলে উজ্জার। আল্লাহ বলেন, না, হুকুমত চলবে একমাত্র কার? বলেন, হুকুমত চলবে একমাত্র কার? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আল্লাহ বলেন, আমি আমার রাসূলকে প্রেরণ করেছি হেদায়েত দিয়ে। পুরো পৃথিবীতে অন্ধকার, মানুষ চন্দ্রের পূজা করে, মানুষ সূর্যের পূজা করে, মানুষ লাতের পূজা করে, মানুষ মানাতের পূজা করে, মানুষ উজ্জার বলার পূজা করে, মানুষ হুবলের পূজা করে। আল্লাহ নবীকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। কি হেদায়েত? আল্লাহ পবিত্র কোরআনের আরেক আয়াতে নিজেই ব্যাখ্যা করেছেন, ওমা আরসালনা মিন ক্বাবলিক। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে এমন কোন রাসূল পাঠাই নাই। সব নবীদের পৃথিবীতে মেসেজ একটা ছিল, আল্লাহ ইলাহা ইল্লা আনা ফাবুদুন, যে পৃথিবীতে তোমাদের আর কোন রব নাই, পৃথিবীতে তোমাদের আর কোন খোদা নাই, পৃথিবীতে তোমাদের আর কোন মালিক নাই। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, যত নবী পৃথিবীতে পাঠিয়েছি, যত রাসূল পৃথিবীতে পাঠিয়েছি, সব নবী এবং রাসূলের পৃথিবীতে বার্তা একটা ছিল, তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন কোন তো আর আসতে বলেন, লা ইলাহা। সব নবীদের মেসেজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। লা, তোমার রব মানুষ হতে পারে না, তোমার রব মূর্তি হতে পারে না, তোমার রব চন্দ্র হতে পারে না, তোমার রব দল হতে পারে না, তোমার রব নেতা হতে পারে না, তোমার রব এমপি হতে পারে না, তোমার রব মন্ত্রী হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। বলেন, আমাদের রব একমাত্র আল্লাহ। দেখেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে ইহুদি খ্রিস্টানদের অবস্থা কেমন ছিল? আল্লাহ কোরআনে বলেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইহুদিদের অবস্থা কি ছিল? খ্রিস্টানদের অবস্থা কি ছিল? আল্লাহ নিজে কোরআনে বর্ণনা করেছেন যে তারা ইসলামের আদর্শ থেকে, আল্লাহর আদর্শ থেকে বিচ্যুত হতে 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 তাদের অবস্থা কি ছিল? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা আল্লাহকে বাদ দিয়ে আমাদের রব আল্লাহ, কিন্তু তাদের রব আল্লাহ ছিলেন না। তারা তাদের নেতাকে তাদের রব বানিয়েছে, তাদের ধর্মবেত্তাকে রব বানিয়েছে, গির্জার পাদ্রীকে রব বানিয়েছে, উপাসকের দায়িত্বে, উপাসনার দায়িত্বে থাকা লোককে রব বানিয়েছে। কেমন রব? রব কেমনে? নবী হাদিসে বলেন, ওই গির্জায় বসে তারা যখন নির্দেশনা দিত, সেই নির্দেশনা তারা মানত। ইদা আহাল্লু শাইআন, তারা যদি কোনো জিনিসকে হালাল বলে দিত সেটাকে তারা মানত, তারা যদি কোনো জিনিসকে হারাম বলতো সেটা মানত। আল্লাহর রুবুবিয়তের সাথে তারা শিরিক করেছিল।
কেমনে শিরিক করেছিল? ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, তারা তাদের ধর্মগুরুদেরকে আল্লাহর সাথে শরীক করেছিল, যার কারণে তারা শিরিক ফির রুবুবিয়্যাত, রবের ক্ষেত্রে তারা শিরিক করেছিল। শুধু তারা না, এর আগের মুশরিক হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে বন্দী থাকা অবস্থায় তিনি তার যে দুই সঙ্গী যখন স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন, আরবাবুম মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। না না না, একাধিক রব কল্যাণ করতে পারে না, মুসলমানদের একাধিক রব থাকতে পারে না, মুসলমানদের রব একমাত্র আল্লাহ। বড় আস্তে বললেন আল্লাহ। মুসলমানদের রব একমাত্র আল্লাহ, মুসলমানদের রব একমাত্র আল্লাহ। আর মহব্বতে বলেন না, মুসলমানের রব একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া মুসলমানদের কোন রব। এবার যখন তারা শিরিক ফির রুবুবিয়্যাত, ইবাদতের ক্ষেত্রে তো শিরিক আছেই, তারা ইবাদত করে মূর্তির, তারা ইবাদত করে চন্দ্রের, তারা ইবাদত করে সূর্যের, তারা ইবাদত করে পাথরের, তারা ইবাদত করে গাছের। তাদের ইবাদত শিরিক ফিল উলুহিয়া, উলুহিয়াতের ক্ষেত্রে তো শিরিক আছেই, তাদের এর চেয়ে আরো বড় শিরিক ছিল, রুবুবিয়াতের ক্ষেত্রেও তাদের শিরিক ছিল। তারা মনে করত অমুক তাদের রব, অমুক তাদের রব, এগুলো তাদের রব। আল্লাহ বলেন না, নবীকে পাঠিয়েছেন, নবী না, তোমার রব এক। আল্লাহর নবী প্রথম পৃথিবীর মেসেজ ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে আরবের মানুষ, এতদিন তোমরা রব হিসাবে স্বীকার করেছ লাতকে, মানাতকে, উজ্জাকে, হুবালকে। কেমন রব ছিল একটা ঘটনা শোনাই, তাহলে পরের আলোচনা বোঝা সহজ হবে। উহুদের যুদ্ধের দিন একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আর নবী, আর আরেক দিক থেকে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখনও মুসলমান হননি, কাফেরদের নেতৃত্ব দিচ্ছেন। ভাইয়া তুমি বসো, যারা জায়গা পাবে না তারা বসবে, তুমি বসো ভাইয়া, আচ্ছা স্বেচ্ছাসেবক ভাইয়া বসো। হাদিস শুনেন, বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা সাহাবায়ে কেরাম ইজতিহাদি কারণে না মানার কারণে সাময়িকভাবে যখন মুসলমানদের উপর বিপর্যয় আসছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। তো স্বাভাবিকভাবে যখন মুসলমান সৈন্য নাই, হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মসজিদে, আয়েশা বলেন, আফিল কওমে মুহাম্মদ, ও মুহাম্মদ কোথায়, দেখি না আছেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, উত্তর দেওয়ার দরকার নাই, চুপ থাকো। আবু সুফিয়ানের সাহস আরো বেড়ে গেল, উনি বলেন, আফিল কওমি ইবনে আবি কুহাফা, ও আবু বকর আসনি, থাকলে হাত তুলো। আল্লাহ নবী ইসলাম বলেন, না, জবাব দেওয়ার দরকার নাই। আবু সুফিয়ান আবার বলেন, আফিল কওমি ইবনুল খাত্তাব, ও খাত্তাবের বেটা ওমর আছেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেন, ওমর ধৈর্য ধরো। তখন উনি বলতেছে, তখন আবু সুফিয়ানের যখন দেখলেন নবীকে ডাকি জবাব দেন না, আবু বকরকে ডাকি জবাব দেন না, ওমরকে ডাকি জবাব দেন না। আবু সুফিয়ানরা রব বানিয়েছিল হুবালকে, তারা তাদের রব মানত হুবাল নামক মূর্তিকে। তো আবু সুফিয়ান যখন দেখলেন কাউকে পাচ্ছি না, তখন তিনি, আমরা যেমন স্লোগান দেই নারায়ে তাকবীর, আর আল্লাহ আসতে বলেন, আমরা স্লোগান দেই কি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর আসতে বলেন নারায়ে তাকবীর। তো উনি তখন স্লোগান দিলেন উহুদ মাঠে, উলু হুবাল, হুবাল তো তাদের মূর্তি। তো উনি স্লোগান দিচ্ছেন, উলু হুবাল, হুবালের জয় হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পৃথিবীতে তো হুবালের ক্ষমতা চলবে না, পৃথিবীতে ক্ষমতা চলবে কার? বলেন, পৃথিবীতে ক্ষমতা চলবে কার? আল্লাহর নবীকে চ্যালেঞ্জ দিয়ে নবী জবাব দেন না, আবু বকরকে চ্যালেঞ্জ দিয়ে নবী জবাব দেন না, হযরত উমর ইবনুল খাত্তাবকে চ্যালেঞ্জ দেন না, উমরও জবাব দেন না। কিন্তু আবু সুফিয়ান যখন বলেছেন উলু হুবাল, হুবালের জয় হোক, সবচেয়ে বড় হুবাল, আল্লাহর নবী ওমরকে বলেন, ওমর জবাব দাও, না না না, পৃথিবীতে হুবাল বড় হতে পারে না, পৃথিবীতে মূর্তি বড় হতে পারে না, পৃথিবীতে নেতা বড় হতে পারে না, পৃথিবীতে দল বড় হতে পারে না,
পৃথিবীতে সবচেয়ে বড় আল্লাহু আকবার। পৃথিবীতে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় কে? আল্লাহ নবী ওমরকে বলেন, ওমর বড় আল্লাহু আকবার। তো স্বাভাবিকভাবে যত বড় কাফের হোক না কেন, কাফেরদের কাছে গিয়ে যদি আপনি জয় বাংলা স্লোগান দেন, তার অন্তর কাঁপবে না। তাদের সামনে আপনি গিয়ে যদি জাতীয়তাবাদের স্লোগান দেন, তার অন্তর কাঁপবে না। তাদের কাছে আপনি গিয়ে যদি সমাজতন্ত্রের স্লোগান দেন, তার অন্তর কাঁপবে না। তাদের কাছে গিয়ে যদি আপনি ধর্মনিরপেক্ষতার স্লোগান দেন, তার অন্তর কাঁপবে না। তাদের কাছে গিয়ে আপনি গণতন্ত্রের স্লোগান দেন, তার অন্তর কাঁপবে না। কিন্তু যখন গিয়ে তার কাছে বলবেন আল্লাহু আকবার, দেখবেন কাফেরদের অন্তরে থরথর করে কম্পন সৃষ্টি হয় কি হয় না? বলেন পৃথিবীতে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? জোরে বলেন। আবু সুফিয়ান যখন এটা শুনলেন যে এতক্ষণ তো কথা বলে নাই, এখন যখনই বলেছে উলু হুবাল, হযরত ওমর জবাব দেন, না, হুবালের জয় না, পৃথিবীতে জয় হবে একমাত্র কাহার? এবার আবু সুফিয়ান তখন আবার বলেন, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। দেখেন কি আহাম্মক কাফেররা। আবু সুফিয়ান বলেন, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, তোমাদের কোনো উজ্জা নাই। উজ্জা একটা মূর্তি। উজ্জা একটা কি? কথা বলেন। উজ্জা একটা কি? তো আবু সুফিয়ান বলেন, লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের উজ্জা নাই। আল্লাহ নবী ওমরকে বলেন, ওমর বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে তোমাদের লাত থাকতে পারে, তোমাদের মানাত থাকতে পারে, তোমাদের হুবাল থাকতে পারে, তোমাদের উজ্জা থাকতে পারে, তোমাদের নেতা থাকতে পারে, তোমাদের অমুক থাকতে পারে, তোমাদের তমুক থাকতে পারে, তোমাদের ভারত থাকতে পারে, তোমাদের আমেরিকা থাকতে পারে, তোমাদের চীন থাকতে পারে, কিন্তু মুসলমানদের একজন আছেন, তিনি কে? মুসলমানদের একজন আছেন, তিনি কে? আল্লাহ। উনি যখন বলেন লানা উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আরে আমাদের উজ্জা মূর্তি আছে, তোমাদের তো কোনো উজ্জা নাই। হযরত ওমর জবাব দেন, আল্লাহু মাওলানা, আরে বেটা মুমিনদের অভিভাবক আল্লাহ, ওয়ালা আল্লাহু মাওলানা, আমাদের মালিক আল্লাহ, আমাদের খালিক আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ, আমাদের অভিভাবক আল্লাহ, ওয়ালা মাওলা লাহুম, কিন্তু তোমাদের কোনো মাওলা? বলেন তোমাদের কোনো মাওলা? তো পৃথিবীতে যখন শিরকের অন্ধকারে পৃথিবী ডুবে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বর প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে। এক হেদায়েত দ্বীন ইসলাম, আরেক হেদায়েত কোরআন। আল্লাহ নবীকে পাঠিয়েছেন, ইসলাম ধর্ম দিয়েছেন। আর নবী বলেন, যেই ব্যক্তি ইসলাম ধর্মের অনুসারী হয়ে যাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে জীবনে একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ। নবী বলেন, সে যদি গুনাহ করে জাহান্নামী হয়েও যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম শাফাআতে কুবরা আল্লাহ আমার জন্য রেখেছেন, যে যদি কালেমা পড়ার পর, ঈমান গ্রহণ করার পর আমলের কারণে জাহান্নামে চলেও যায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসব। এবার বলেন, নবীর সুপারিশের প্রয়োজন আছে না নাই? নবীর সুপারিশ ছাড়া কে কে জান্নাতে যেতে পারবেন? দেখি হাত তোলেন। এবার বলেন, কিয়ামতের দিন নবীর সুপারিশে কারা কারা জান্নাতে যেতে চান? হাত তোলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই? এবার আয়াত বুঝেন। আল্লাহ বলেন, বিল হুদা, এক নম্বর হেদায়েত দিয়ে পাঠিয়েছি। দুই নম্বর আরেকটা জিনিস দিয়েছি, ওয়াদিনিল হক, আমি তাকে প্রেরণ করেছি একটি সত্য ধর্ম দিয়ে। এতদিন পৃথিবীতে মানুষের ধর্ম ছিল, এতদিন পৃথিবীতে ধর্ম চলেছে আবু জাহেলের, ধর্ম চলেছে উতবার, ধর্ম চলেছে সাইবার, ধর্ম চলেছে মুগীরা, ধর্ম চলেছে মানুষের, ধর্ম চলেছে শয়তানের, ধর্ম চলেছে ইবলিসের। আল্লাহ বলেন, না, জমিনের মালিক আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ, মানুষের রিজিক দাতা আল্লাহ, বাতাস দিয়েছেন আল্লাহ, আলো দিয়েছেন আল্লাহ, দিন দিয়েছেন আল্লাহ, রাত দিয়েছেন আল্লাহ। সুতরাং পৃথিবীতে ধর্ম চলবে কার? আল্লাহ। বলেন
পৃথিবীতে ধর্ম চলবে কার? আল্লাহ বলেন ওয়াদিনিল হক, আরেকটি সত্য ধর্ম দিয়েছি, সেই সত্য ধর্মের নাম, মুখ খুলে বলেন, সেই সত্য ধর্মের নাম, খুব মনোযোগ। তো আল্লাহ ইসলাম কেন দিয়েছেন? মিলাদ পড়ার জন্য না। আল্লাহ ইসলাম কেন দিয়েছেন? মসজিদে বসে জিকির, সারাদিন খালি জিকির করবেন না। হ্যাঁ, জিকির করাও ইবাদত, আমরা জিকিরকে ছোট করছি না, নাউযুবিল্লাহ, কথা অন্যদিকে নিয়েন না। কিন্তু আল্লাহ ইসলামকে কেন দিয়েছেন? আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমি ইসলাম দিয়েছি কেন জানেন? আমি সত্য ধর্ম ইসলাম দিয়েছি কেন জানেন? আল্লাহ বলেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। ইসলাম যখন পৃথিবীতে আসবে, আর কোন মানুষের তন্ত্র মন্ত্র পৃথিবীতে থাকতে পারে না। ইসলাম আসার পর আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। বলেন ইসলাম আসার পর ইসলাম সব ধর্মের উপর বিজয় লাভ করবে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সবার উপর বিজয় থাকবে ইসলাম। নবী বলেন আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম সব সময় বিজয়ী, ইসলাম কখনো পরাজিত হয় না। হ্যাঁ, ইসলামকে যারা পরাজিত করতে চায় তারাই পরাজিত হয়, ইসলামকে কেউ পরাজিত করতে পারে না। আবু জেহেল পেরেছে? বড় আস্তে বললেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দ্বীনকে দিয়েছেন বিজয় করার জন্য। শুধু যদি ব্যক্তিকেন্দ্রিক দ্বীন হতো তাহলে আল্লাহ নবীকে কি বলতেন? যে আপনাকে কোরআন দিলাম, আপনাকে দ্বীন দিলাম, বস নিজের মতো দাওয়াত দেন, আর যতটুকু পারেন নিজের মতো দ্বীন পালন করেন, আর বস কারো সাথে মারামারিও দরকার নাই, কারো কাছে দাওয়াত দেওয়ারও প্রয়োজন নাই, কারো প্রতিপক্ষ হওয়ার দরকার নাই, বস মিষ্টি ইসলাম শুধু নিজে পালন করেন, নিজের ঘরে পালন করার চেষ্টা করেন। সমাজ কেমন চলে ওইটা নিয়ে আপনি মাথা ঘামানোর দরকার নাই, আইন কেমন চলে ওইটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নাই, রাষ্ট্র কেমন চলে ওইটা নিয়ে আপনার ঘামানোর দরকার নাই। না, ওইটা পুরোহিতদের ধর্ম হতে পারে, ওইটা খ্রিস্টানদের ধর্মযাজকদের ধর্ম হতে পারে। আল্লাহ ইসলাম দিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। ঘরে যেমন ইসলাম বিজয়ী, সমাজে তেমন ইসলাম বিজয়ী, আইনে তেমন ইসলাম বিজয়ী, রাষ্ট্রেও তেমন ইসলামকে বিজয় করতে হবে। না, রাষ্ট্রে ইসলাম বিজয় করার দরকার নাই। কথা খুব ভালো করে, কথা কিন্তু একটু তিতা কথা আমি বলি, বুঝছেন? এবার বলেন রাষ্ট্রে ইসলামকে বিজয় করার প্রয়োজন আছে না নাই? দেখেন যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, নবীরা যখন আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ বলেছেন আপনি যখন দ্বীনে ইসলামকে বিজয় করার চেষ্টা করবেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, মানুষের তন্ত্র মন্ত্র বাদ দিয়ে ইসলামকে বিজয় করার চেষ্টা করবেন, সবার আগে গায়ে লাগবে কাফেরদের। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা সেটা কখনো মেনে নিবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা থেকে শুরু করি, আল্লাহ এই আয়াতের আগে হযরতে ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন, আল্লাহ এই আয়াতের আগে হযরতে মূসা আলাইহিস সালামের কথা বলেছেন। দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই যুগে পাঠিয়েছিলেন, সেই যুগের ক্ষমতায় কে ছিল? সেই যুগের ক্ষমতায় ছিল ফেরাউন। সে যুগের ক্ষমতায় কে ছিল? ফেরাউন কত বড় কাফের, চিন্তা করেন, ফেরাউন কত বড় কাফেরের বাচ্চা কাফের। সে বলেছিল আনা রব্বুকুমুল আ'লা। আরে বেটা কিসের আল্লাহ তোমার রব? আমি তোমাদের সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ, বড় আস্তে কইলেন। অথচ মুসলমান বলে কোন ফেরাউন, বুশ, ট্রাম্প, মোদি আমাদের রব হতে পারে না। আমাদের রব একমাত্র আল্লাহ। দেখছেন কারবার, আমাদের রব একমাত্র আল্লাহ। দেখেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন তাওহীদের দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, না তোমাদের রব ফেরাউন হতে পারে না, ফেরাউন কখনো তোমাদের রব হতে পারে না, তোমাদের রব একমাত্র আল্লাহ। ক্ষমতায় ছিল ফেরাউন। হযরতে মূসা আলাইহিস সালামের ধর্মকে, দ্বীন হানিফকে, সত্য ধর্মকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য এমন কোন ষড়যন্ত্র নাই, ফেরাউন করে নয়। ফেরাউন চেয়েছিল অত্যাচার করে মিশর থেকে ইসলামকে বিদায় করে দিবে, ফেরাউন চেয়েছিল অত্যাচার করে মূসাকে থামিয়ে দিবে, ফেরাউন চেয়েছিল জুলুম করে বনি ইসরাইল থেকে ইসলামকে বিদায় করে দিবে। কিন্তু না, আল্লাহ ইসলামকে প্রেরণ করেছেন প্রতিষ্ঠা করার জন্য। ফেরাউন পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে, মূসা পৃথিবীতে আছেন না নাই? মূসা আছেন বলতে মূসার ইসলামের আদর্শ পৃথিবীতে আছে না নাই? মূসার আদর্শ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন মূসার আদর্শ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের কথা বলেন। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তৎকালীন যুগের কাফেরেরা মূসা আলাইহিস সালামকে ভালোবাসা দিয়েছে না অত্যাচার করে মূসাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে তখন কি বলেন? قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم। হযরতে মূসা বলেন, ওই কাফেরেরা, এই ইয়া কওমি লিমা তুযুনানি, হে আমার সম্প্রদায়, তোমরা কেন আমাকে কষ্ট দাও? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, অথচ তোমরা জানো আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তো আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে প্রেরিত সত্য নবী। তোমরা জানার পরও কেন আমার উপর অত্যাচার করো? দেখেন, একটা হলো ইকরার, জানা, কাফেররাও জানে আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ। কিন্তু এটা ঈমান না, বুঝেন? একটা হলো ঈমান আর একটা হলো জানা। আল্লাহ বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আপনি কাফেরদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন সৃষ্টি করেছেন কে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারাও বলবে আসমান জমিন সৃষ্টি করেছেন কে? একটা হলো ইকরার আর একটা হলো ঈমান। দেখেন, নবী করিম ইসলামের চাচা আবু তালেব তিনি জানতেন তার ভাতিজা হক। জানতেন কি জানতেন না? আবু তালেব জানতেন তার ভাতিজা যেই ধর্মের দাওয়াত দেন সেই ধর্ম সত্য, কিন্তু জানা এটা যথেষ্ট না। একটা হলো ঈমান আর একটা হলো জানা। আবু তালেব জানতেন ভাতিজা সত্য, কিন্তু কালেমা পড়েন নাই, এজন্য এই জানার কোনো দামও। এজন্য কাফেররা আল্লাহর উলুহিয়ত স্বীকার করে না, এজন্য তারা জানে এটা আল্লাহ ছাড়া আর কেউ বানাতে পারবে না। এই জানাটা কখনো তাদের ঈমানের জন্য যথেষ্ট। তারা জানে। আবু জেহেল জানতো নবী সত্য, জানতো না? তো পৃথিবীর দেখেন, মূসা আলাইহিস সালাম প্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, মূসা আলাইহিস সালামের প্রথম প্রতিপক্ষ কারা ছিল? মূসার প্রথম প্রতিপক্ষ ছিল রাষ্ট্রপক্ষ ফেরাউন। রাষ্ট্রপক্ষ ক্ষমতার অপব্যবহার করে, নির্যাতন করে মূসা আলাইহিস সালামকে থামিয়ে দিতে চেয়েছিল। কিন্তু ফেরাউন যখন জেনেছে যে মূসা আসবেন, সে এমন কোন পন্থা বাকি রাখে নাই যাতে মূসাকে থামানোর জন্য কি ষড়যন্ত্র করেছিল যে মূসাকে আর পৃথিবীতেই আসতে দেব না, বনি ইসরাইলের যত বাচ্চা জন্মগ্রহণ করে সবাইরে হত্যা করো, সবাইরে হত্যা করো, সবাইরে হত্যা করো। ফেরাউন তার রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে, তার বাহিনীকে কাজে লাগিয়ে সব শিশুকে হত্যা করেছে, কিন্তু আল্লাহর নিজাম ছিল ভিন্ন, সে সবাইকে হত্যা করেছে। কিন্তু মূসাকে নবী বানিয়েছেন আল্লাহ, এজন্য ফেরাউন মূসাকে হত্যা করতে পারে, বরং আল্লাহ কুদরতি ভাবে মূসাকে তার ঘরে পাঠাইছেন। আল্লাহ কুদরতি ভাবে মূসাকে লালন পালন করিয়েছেন কার ঘরে? ফেরাউনের ঘরে। বলেন সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাম চাইলে শুধু তিনি দিন পালন করে চলে যেতে পারতেন, ফেরাউনের সাথে সরাসরি আসতেন না। কিন্তু ইসলাম তো কখনো শুধু ব্যক্তির মাঝে সীমাবদ্ধ না, ইসলাম এটা আল্লাহর মনোনীত ধর্ম। পৃথিবীর সব জায়গায়, সব সেক্টরে, সব জায়গায়, সব সেক্টরে ইসলামকে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? এক নম্বর বিষয় বুঝেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন। সে আয়াতের ব্যাখ্যার দিকে আমি যাচ্ছি না, সময় যেহেতু কম, আমি পরের দিকে যাচ্ছি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, সত্য ধর্ম দিয়ে। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সব ধর্মের উপর বিজয়ী থাকবে কে? আল্লাহ না? সব ধর্মের উপর কোন ধর্ম বিজয়ী থাকবে? ও বাংলাদেশের মুসলমান, ও নোয়াখালীর মুসলমান, বলেন আল্লাহ রাব্বুল আলামিন দিন বিজয়ের যে মেহনত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তখন আরবের রাষ্ট্রের ক্ষমতায় ছিল, মক্কার ক্ষমতায় ছিল আবু জাহেল, মক্কার ক্ষমতায় ছিল উতবা, মক্কার ক্ষমতায় ছিল সাহেবা, মক্কার ক্ষমতায় ছিল উমাইয়া, মক্কার ক্ষমতায় ছিল রবিআ, মক্কার ক্ষমতায় ছিল মুগীরা। তারা অত্যাচার করে ইসলামকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতেই বলে দিয়েছেন। এক আয়াত পরে বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম, আমার নবীর সাথে মাত্র কয়েকজন সাহাবী,
মাত্র কয়েকজন সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন যে হে কাফেরেরা, তোমরা যে লাত মূর্তির পূজা করো, ওই লাত তোমাদেরকে মুক্তি দিতে পারবে না। তোমরা যে মানাত মূর্তির পূজা করো, ওই মানাত মূর্তি তোমাদেরকে মুক্তি দিতে পারবে না। তোমরা যে হুবাল মূর্তির পূজা করো, ওই হুবাল মূর্তি তোমাদেরকে মুক্তি দিতে পারবে না। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে চাও, তোমাদেরকে এক তন্ত্র মন্ত্র বিশ্বাসী হতে হবে, তোমাদেরকে এক স্লোগানে বিশ্বাসী হতে হবে, তোমাদেরকে এক কালেমায় বিশ্বাসী হতে হবে। সেই কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন, নবী মুসার যেমন প্রতিপক্ষ হয়েছিল রাষ্ট্রযন্ত্র, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, পুরো আরবের রাষ্ট্রযন্ত্র নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, ইসলামকে থামিয়ে দিতে চেয়েছিল, ইসলামের আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ বলেন না, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম। আবু জাহেল মনে করেছিল, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী আর কয়জন? 8 জন, 10 জন, 20 জন, না হয় 100 জন, না হয় 1000 জন। আমরা তো পুরো পৃথিবীর ডানে থাকালে আমার লাতের অনুসারী, বামে থাকালে আমার মানাতের অনুসারী, পিছনে থাকালে আমার হুবালের অনুসারী, সামনে থাকালে আমার উজ্জার অনুসারী। তারা তো মুষ্টিমেয় কিছুক্ষণ, আমরা তাদেরকে অত্যাচার করে চেপটা করে দিব, জুলুম করে মিটিয়ে দিব, অত্যাচার করে থামিয়ে দিব। সব পেরেছে, যখন কোনো কিছু পারে নাই, সবকিছু অত্যাচার করে না থামাতে পারে না, জুলুম করে থামাতে পারে না। শিহাবে আবি তালিবে 3 বছর বন্দি করে নবীকে রেখেছিল, না থামাতে পারে নাই। আল্লাহ বলেন তারা থামানোর চেষ্টা করবে, কিন্তু সারা জীবনের সারা দুনিয়ার সব কাফেররাও যদি একমত হয়ে যায়, ইসলামের আলোকে নিভাতে পারবে না। কারণ ইসলামের আলোকে জ্বালিয়েছেন আল্লাহ। যেই বাতি আল্লাহ জ্বালান, পৃথিবীর কোন কাফের সেই বাতি কখনো নিভাতে পারবে না। পৃথিবীর কোন কাফের সেই বাতি কখনো নিভাতে পারবে না। আবু জাহেল চেষ্টা করে নাই, কতভাবে চেষ্টা করেছে, যখন কোনোভাবে আর পারতেছে না, খুব মনোযোগ, অত্যাচার করে, যখন যত অত্যাচার করে তাদের ইমানের স্পিড তত বাড়ে, ঠিক না? সাহাবায়ে কেরাম অত্যাচার, যত অত্যাচারের সম্মুখীন হয়েছেন, সাহাবায়ে কেরাম যত অত্যাচার করে আবু জাহেল, যত অত্যাচার করে মক্কার কাফেরেরা, তাদের ইমানের স্পিড খালি তত বাড়ে। হযরতে বেলাল এক কালো গোলাম, আল্লাহু আকবার, এক কালো গোলাম, কৃষ্ণ নিগ্র। আমাদের দেশে আমরা যেমন নাইজেরিয়ান মানুষ দেখি, আফ্রিকান মানুষ দেখি, একেবারে কালো। বাহ্যিকভাবে আমাদের দেশের মানুষ, তাদেরকে আমরা এত ভালো মনেও করি না, তাদেরকে এত দাম দেই না। কিন্তু ইসলাম বলে কার চেহারা কালো, কার চেহারা সুন্দর, কে কোন বংশের, এগুলো ইসলামে কোনো দাম নাই। ইসলামে বলে যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। দেখেন, আল্লাহ এই যে আমাদের গোত্র, যে অমুক চৌধুরী বংশের, অমুক এই বংশের, অমুক সেই বংশের, এগুলো আল্লাহ ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, মানুষের পরিচয়ের সুবিধার জন্য অমুক এই এলাকার, অমুক এই জায়গার, অমুক এই গোত্রের। কিন্তু কে চৌধুরী, কে খান, কে তোমার তালুকদার, এগুলোর আল্লাহর কাছে কোনো দাম নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী কারা? যার তাকওয়া যত বেশি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা তত বেশি। আমাদের দেশে আজকে কত আগস্ট? 22 আগস্ট। তাহলে ব্রিটিশরা যাওয়া, ব্রিটিশরা কিন্তু প্রথম গিয়েছিল 1947 সালের প্রথম আমরা স্বাধীনতা লাভ করি 14 আগস্টে। দেখেন, এই মিয়ারা কি বলেন, আমি আপনাদেরকে কি বলবো? আমরা যদি এই দেশে বুক চিরিয়ে কথা না বলি, কথা বলবে কে? কারণ এই দেশ স্বাধীনতার পিছনে সবচেয়ে বেশি অবদান রেখেছেন আমাদের বাবারা, আমাদের দাদারা। ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাবারা, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের আকাবিররা। ইতিহাস শুনেন, প্রথম যখন 1947-এ দেশ বিভক্ত হয়, 1947-এ দেশ বিভক্ত হওয়ার পর 2 দেশ, একটা হলো মুসলমানদের আবাসভূমি পাকিস্তান। আপনারা জানেন, পাকিস্তান প্রতিষ্ঠা যখন হয় তখন মুসলমানদের স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্লোগানের উপর পাকিস্তান প্রথম বিভক্ত হয়েছিল। ইতিহাস শুনেন, 1947-এর 14 আগস্ট
যখন ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে যায়, একটা ছিল পূর্ব পাকিস্তান যেটা পরবর্তীতে হয়েছে বাংলাদেশ, আরেকটা ছিল পশ্চিম পাকিস্তান যেটা বর্তমান পাকিস্তান। পূর্ব পাকিস্তানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন আল্লামা জফর আহমদ উসমানী, আর পশ্চিম পাকিস্তানে প্রথম স্বাধীনতার পতাকা তুলেছিলেন আল্লামা শব্বির আহমদ উসমানী। আল্লামা শব্বির আহমদ উসমানী আমাদের আকাবির সাহিবু ফাতহুল মুলহিম, মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুলহিমের লেখক আল্লামা শব্বির আহমদ উসমানী প্রথম পাকিস্তানে পতাকা তুলেছিলেন। আর বাংলাদেশে প্রথম পতাকা তুলেছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুদ দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর ভাগিনা আল্লামা জফর আহমদ উসমানী রাহিমাহুল্লাহ, যিনি ঢাকা আলিয়ার হেড মুহাদ্দিস ছিলেন। আমাদের হানাফি মাযহাবের আহাদিসুল আহকামের অন্যতম কিতাব ইলাউ সুনানের তিনি লেখক ছিলেন। তিনি প্রথম পাকিস্তানের পতাকা তুলেছিলেন। সুতরাং বাংলাদেশের আনুষ্ঠানিক প্রথম সূচনা যখন হয়েছিল 1947 সালে, সেই সূচনা হয়েছিল একজন আলেমের হাতে, আল্লামা জফর আহমদ উসমানীর হাতে। ও আমার উলামায়ে কেরাম, ও আমার তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের পূর্বপুরুষ এই দেশ রক্ষা করার জন্য সংগ্রাম করেছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছিলেন, আন্দোলন করেছিলেন, রক্ত দিয়েছিলেন। আর আজকে আপনারা মসজিদ আর খানকায় বসবেন না, সমস্যা নাই, বসেন, এটাও ইবাদত। আর রাষ্ট্র পরিচালনা করবে সুদখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ না। আমাদের বাপদাদারা যেই দেশে রক্ত দিয়েছেন সেই দেশ কোন লুটতরাজের হাতে আমরা ছাড়তে পারি না, আমরা ছাড়তে খুব ভালো করে শুনেন। তো আমরা যখন পাকিস্তান বিভক্ত হয়, তো পাকিস্তানের স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে যারা বাংলাদেশে ইসলামকে বিতরণ করতে চান, তো আমরা বলি 1971-এর স্বাধীনতাকে আমরা সর্বোচ্চ সম্মান করি। আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা স্বাধীনতার পক্ষের শক্তি। উলামায়ে দেওবন্দ কখনো স্বাধীনতার বিরোধী শক্তি বলেন? উলামায়ে দেওবন্দ কখনো স্বাধীনতা বিরোধী নয়। আপনারা জানেন গত 2 বছর না 3 বছর আগেও ফেদায়ে মিল্লাত আল্লামা আসাদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, আপনারা সকলেই জানেন, শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, যিনি এই উপমহাদেশের অন্যতম মুজাহিদ ছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে আমরণ যিনি জিহাদ করেছিলেন। ব্রিটিশের কারাগারে ব্রিটিশরা হুসাইন আহমদ মাদানীকে বন্দী করেছিল। ইতিহাস আসিরানে মাল্টা পড়বেন, হুসাইন আহমদ মাদানী শত অত্যাচার সহ্য করেছেন, মাল্টার দ্বীপে বন্দী ছিলেন। তার উস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, আপনারা জানেন উপমহাদেশের সবচেয়ে বড় ধর্মীয় যে প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ, সে দারুল উলুম দেওবন্দ সূচনা হয়েছিল এক ছাত্র, এক উস্তাদ মোল্লা মাহমুদ, এক ছাত্র মাহমুদুল হাসান। ওই মাহমুদ হাসানকে পুরা পৃথিবীর মুসলমান যাকে শাইখুল হিন্দ বলে স্বীকার করে, শাইখুল হিন্দকে ব্রিটিশের বিরুদ্ধে যিনি রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করে যিনি মাল্টার দ্বীপে বন্দী হয়েছিলেন, সেই শাইখুল হিন্দের সব আমাদের ঘরানার যত আমাদের দেশে যত দিনের হালকা আছে সব হালকার সনদ শাইখুল হিন্দের সাথে মিলে যায়। শাইখুল হিন্দের এক শাগরিদ ছিলেন শাইখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী, তার ছেলে ছিলেন ফেদায়ে মিল্লাত আসাদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু। স্বাধীনতার সময় তিনি বাংলাদেশে ঘুরেছিলেন এবং বিভিন্ন জায়গায় মানুষকে পাকিস্তানের জুলুমের বিরুদ্ধে একত্রিত করেছিলেন। সর্বশেষ গত কয়েক বছর আগেও আমাদের বাংলাদেশ থেকে আনুষ্ঠানিকভাবে ফেদায়ে মিল্লাতকে কি করা হয়েছে, পদক দেওয়া হয়েছে এবং তাকে সর্বোচ্চ সম্মাননা জানানো হয়েছিল। এর থেকে প্রমাণ হয় আলেমরা কখনো স্বাধীনতার সাথে গাদ্দারি করতে পারে না, আলেমরা কখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না, বরং আলেমরা মাদ্রাসার ছাত্ররা এই ভূখণ্ড এবং স্বাধীনতার সবচেয়ে বড় রক্ষক। কথা ভালো করে বুঝেন। তো আমি যেটা বলতেছিলাম, ব্রিটিশরা যখন উপমহাদেশ থেকে বিদায় নেয়, ব্রিটিশরা আমাদের সমাজে আমাদের কাছে কয়েকটা জিনিস আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছিল। এর ভিতর একটা ছিল ওই যে ব্রিটিশরা কাউকে লকব দিয়েছে চৌধুরী, কাউরে বানাইছে খান, কাউরে বানাইছে তালুকদার, এগুলা ব্রিটিশদের। আমরা বলি না এগুলো আমাদের পরিচয় না, আমাদের পরিচয় আমরা কার গোলাম, আমাদের পরিচয় আমরা ইবাদত করব কার। এই বংশ টংশ এগুলা ইসলামে কিছু না। ইসলাম বলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কারো পেশা নিচু হতে পারে, কারো বংশ খারাপ হতে পারে, কিন্তু সে যদি ইবাদত করে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, তার চেয়ে ভালো পৃথিবীতে আর কেউ। হযরতে বেলাল হাবশী
একজন কালো গোলাম। উমাইয়া ইবনে খালাফ এমন কোন অত্যাচার নাই, উমাইয়া ইবনে খালাফ এমন কোন জুলুম নাই হযরতে বেলালের উপর করে নাই। হযরতে বেলালের চামড়া ঝলসে গিয়েছিল, হযরতে বেলালের শরীরের চর্বি বের হয়ে গিয়েছিল। মক্কার তপ্ত মরুভূমিতে হযরতে বেলালের জামা খুলে তপ্ত মরুভূমিতে শুয়ে রাখতো, বুকের উপর পাথর তুলতো, বলতো বেলাল একবার বলো আল্লাহকে তোমার রব মানো না, কিন্তু বেলাল বলে আহাদ। বেলাল বলে, বলেন বেলাল বলে না না না, কোন অত্যাচার করে আমাকে ঈমান থেকে বের করতে পারবে না, বরং মুসলমানকে যত অত্যাচার করা হবে মুসলমানের ঈমানের আগুন তত বাড়তে থাকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শত অত্যাচার সহ্য করে, শত জুলুম সহ্য করে ইসলামের আলোকে পৃথিবীতে জ্বালিয়ে রেখেছিলেন। সাহাবায়ে কেরাম শত অত্যাচার সহ্য করে দ্বীনকে কি করেছিলেন? বিজয় করেছিলেন। মক্কার কাফেররা যখন দেখলো অত্যাচার করে ইসলামকে থামাতে পারি না, যত অত্যাচার করে ইসলামের আলো তত বাড়ে, যত অত্যাচার করে তাদের ঈমানের স্পিড তত বাড়ে, তখন কাফেররা আসলো, আসেন এখন একটা ঐক্য হবে। এতদিন অত্যাচার করেছি, হয় নাই, এখন ঐক্য হবে। কি ঐক্য? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার মতো থাকেন, আমরা আমাদের মতো আছি, আপনি আপনার ধর্ম পালন করেন, আমরা আমাদের ধর্ম পালন করব। আপনি আমাদের বিরুদ্ধে বলবেন না, আমরাও আপনার বিরুদ্ধে বলবো না। আমরা মাঝে মধ্যে আপনাদের ওয়াজ মাহফিলে আসব, আপনাদের ঈদে আসব, আপনাদের জুমায় আসব, আপনাদের তোমার জিকিরে আসব, মাঝে মধ্যে আপনারাও আমাদের উরুসে আসবেন, মাঝে মধ্যে আপনারা আমাদের মেলায় আসবেন, আপনারা আমাদের পূজায় আসবেন। একটা ঐক্য। নবী বলেন না ইসলামের প্রশ্নে কোনো ঐক্য না। এই বেটা ডান হাতে চন্দ্র দিবা, বাম হাতে সূর্য দিবা, তাও ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে? এবার বলেন নবীর সেই রক্তমাখা দিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তের মাধ্যমে যে দিন পৃথিবীতে বিজয় করেছিলেন, যেই দিন অসংখ্য সাহাবা তাবেঈ তবে তাবেঈনের কুরবানির বদৌলতে আমাদের আকাবিরে দেওবন্দের অবিস্মরণীয় ত্যাগের মাধ্যমে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম আমাদের কাছে পৌঁছিয়েছেন, সেই ইসলামকে বিজয়ী আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা দেখতে চান হাত তোলেন। সেই ইসলামকে আমরা বিজয়ী দেখতে চাই কি চাই না? সেই ইসলামকে বিজয় করার জন্য সব ধরনের পরিশ্রম, ঘরে ঘরে ইসলামের দাওয়াত, যে আমাদের সমাজে যেমন ইসলাম প্রয়োজন, আমাদের রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে তেমন ইসলামকে বিজয় আমরা দেখতে চাই কি চাই না? এই ইসলামকে বিজয় করার জন্য আমাদের মুরব্বীরা আমাদেরকে যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনা নিয়ে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলার প্রতিটি ঘরে 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 আমরা এই বার্তা পৌঁছাই দিব। আমরা সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি। সোনার বাংলা শান্তি দিতে পারে নাই, ডিজিটাল বাংলা শান্তি দিতে পারে নাই। এখন থেকে আমরা ইসলামের বাংলা দেখতে চাই। এবার বলেন আমরা ইসলামের বাংলা দেখতে চাই কি চাই না? ইসলামের বাংলা আমরা চাই কি চাই না? সুতরাং ইসলামের বাংলা প্রতিষ্ঠা করার জন্য যে নির্দেশনা আসবে আমরা আসি তো ইনশাআল্লাহ। কারা কারা আসি? আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, প্রথম আমাকে তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।